আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। দেখতেই পাচ্ছেন যে সকালবেলা উঠে সবাই কি করতেছে, বড়ি বসানো হচ্ছে। আজকে মেইনলি আমার মেয়ে আসছে বড়ি দিতে। দেখেন বড়ি দিচ্ছে। বাবা তুমি বড়ি বসাবা? সবাই মিলে কাজ করতেছে হাতে হাতে, বাসার সবাই। কি সারা শোভা চেষ্টা করতেছে বড়ি বসানোর, পারেও তো মা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে তো। ওই যে বড় ময়নার মতোই তো হচ্ছে দেখতে। সত্যি অনেক সুন্দর হচ্ছে তো শোভা। হ্যাঁ ভাবিটা লম্বা হচ্ছে। এই দেখেন আমার গাছের থেকে পুঁইয়ের শাক কাটতেছে আমার বারান্দার। বারান্দায় ফল গাছ লাগানো হচ্ছে আস্তে এই যে কতগুলা হয়েছে এত এইগুলা। ওয়াও সেই তো পুঁইয়ের শাকগুলো ফাইন হয়েছে, একদম তরতাজা। এই দেখেন কত সুন্দর, এক বেলার জন্য খুবই সুন্দর। মিতাফুমা শুটকি চিংড়ি দিয়ে সবজি রান্না করতেছে আজকে। এই দেখেন চিংড়ি মাছটা রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। মিতাফুমা বলতেছে হাত দিয়ে ছাড়া আন্দাজ হয় না। আমি লবণটা হাত দিয়ে ছাড়া আন্দাজ পাই না। রসুন বাটা বাদে শুধু রসুন কুচি দিয়েছে। এগুলো সব আমাদের গাছের পুঁইয়ের শাক, গাছ থেকে কাটার ভিডিও আছে। আর এদিকে ভাজি কাটা হচ্ছে মিষ্টি কুমড়া, খালেদা নিয়ে আসছিল ওই মিষ্টি কুমড়া। আর এটা একটা আমাদের বোন, আমার সাথে খুব মিল ছিল, অনেক দিন ধরে আসে না, ও আজকে আসছে। এবার দিলাম মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদ লবণ, তাই না? আর কোনো মশলা না। মশলার কটা বের করছি, লাগবে না এখনো। পেঁয়াজ রসুন দিছে। ফুমা শুটকির তরকারিটা দিয়ে দিছে মশলা করে। জাস্ট ফ্যানটা হচ্ছে দেওয়া আছে কিন্তু চলছে না। এই তরকারিটা খেতে ভালো। উপরে ছাদের উপর সব গন্ধে পাগল হয়ে যাচ্ছে, শুটকির গন্ধ। আমাদের শুটকি মাছের তরকারি রান্না শেষ, এখন নাস্তা খাচ্ছি আমরা। এই যে সারা আমার কোলে, মিতাফুম্মা বসেন, শুটকি দিয়ে খাচ্ছি। পাতিল মাতিল নিয়ে আসা হয়েছে। যেমন কালকে ছানার মিষ্টি বানানো রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে মিষ্টিগুলা, অনেক সুন্দর হয়েছে। অনেক স্বাদ, কিন্তু আমি খাচ্ছি না ভয়ে ভয়ে। ভয়ে ভয়ে খাচ্ছি না, এত মজা হয়েছে। এই যে আম্মা বানাইছে, অনেকগুলা হয়েছে, মানে 2 কেজির উপরে। আমি মিষ্টিওয়ালার কাছে শুনে আসছি যে কিভাবে বানাবো, তখন আমাকে শিখাই দিল। চিনি দিবেন, একটু গুড় দিবেন, আর নামানোর আগে গুঁড়া দুধ। আর হচ্ছে আরেকটা জিনিস আছে সিক্রেট, এটা হচ্ছে বলা যাবে না। শুক্রবারের রান্না বান্না হচ্ছে মুরগির মাংস। এখন মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আমি একটু পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমার মার বাসার থেকে এই কচু চিনেন কিনা জানি না, এই যে চিনো। আর মুরগির মাংসের মধ্যে কথা বলতে বলতে মশলা দিয়ে দিচ্ছি, এই যে কষানো হচ্ছে। আর এদিকে মাজা ধোয়া সব কিছু হচ্ছে। আর রোদ ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ, রোদ হোক। রান্না হচ্ছে পেঁপি দিয়ে মুরগি, তার জন্য এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে দারচিনি দিয়ে দিচ্ছি। মুরগিটা আম্মা ধুয়ে রাখছিল, আমি দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে সব রকম মশলা দিয়ে দেবো। আজকে কাঁচামরিচের তরকারি খাওয়া হবে এটা। আর ওখানে একটা ওই মুরগিটাও খাওয়ার দিকে। এই যে সুন্দর করে আমি মুরগিটা দিয়ে দিলাম। আর এদিকে খালেদা কি করে দেখাই।
খালেদা আমার মার বাসার থেকে এই কচু নিয়ে আসছিলাম, কচু ছেলতেছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজে রেখে দিব ধুয়ে। আর এদিকে আমাদের খালা কুমড়া করতেছে। মুরগির মাংসটা কষানো হচ্ছে আর মিতা ফুম্মা এসে বলতেছে, সাদিয়া গন্ধ শুকে তো মনে হচ্ছে সেই। আর এদিকে ভাত বসাই দিছি। আর শুক্রবার আজকে, সবাইকে জুমা মোবারক। আর আমার যার যেন কাজই শেষ হচ্ছে না। দেখেন আজকে আম্মা ফ্রিজ থেকে এত কিছু বের করছে টেবিলের উপর, তাই না? কাজ আর কাজ, মানে জীবন মানেই কষ্টের। কাজ করলে করা, না করলে না করা। যদি আমি চাই কাজ করব না, আজকে শুয়ে থাকবো, তো শুয়ে থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু আসলে শুয়ে থাকা জীবন না, সবারই একটু একটু করে সব জিনিস কাজ আগায় নিয়ে যাওয়া উচিত। আর আপনাদের ভাইয়া বলল যে অবশ্যই সাদিয়া পরিশ্রম করবা, আল্লাহ ভালোবাসবে, নামাজ কালাম পড়বা, বসে থাকবা না। আমি 5 জনের কাজ একা করি, তাই বললো। আমি তো আসলাম এই ঘরে মিতা ফুম্মাক দেখতে। আল্লাহ, মিতা ফুম্মা তো নাই এই ঘরে। আল্লাহ, কালকে আমার বাসায় কাপড় ধোয়া হয়েছে। আমাদের কাজ শেষ হয় না, আমি তো বললামই, মেয়ে মানুষ মানেই জীবন, মানেই যুদ্ধ। কি জন্য? কাচতে সময় লাগে না আমার, কিন্তু আমি একটু মানে হাতে ব্যথা করে তো ওই জন্য তাই করছি। জীবন মানে বসে থাকলে আমি বসে থাকতে পারতাম, আজকে শুয়ে থাকলে শুয়ে থাকতে পারতাম, কিন্তু শোয়াটাই জীবন না, তাই না ফুম্মা? আমার ফুম্মা বলে যায় আমার ভাল লাগতেছে না, শুয়ে থাকি সাদিয়া। আমার 3 মেয়ে কোথায়? মোবাইল দেখতেছে। এখন যদি 3 জন ভিডিও করে, আমি ভাবতেছি নীরব কেন বাড়িটা এত। দিয়ে মুরগি রান্না হয়ে গেছে, যে সুন্দর করে রান্না করছে। এখন হচ্ছে নামাই রাখলাম, আর ভাত হচ্ছে এখানে। রান্না বান্না শেষ, এখন শাকঘাটি করবো। খালেদা রান্না করবি কচুর শাকঘাটি ডাল দিয়ে। এখানে পেঁয়াজ, রসুন, আমান রসুন, আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। তো দিই না আমরা কখনো, তাই অনেক সুন্দর কালার হবে। লবণ দিয়ে দিলা, ডাউল। আজকে প্রথম খাবো এই ডাল দিয়ে কচুর শাক ঘাটি। অন্য অন্য শাক অনেক খাইছি, কিন্তু কোনো সময় কচুর শাক ঘাটিটা খাওয়া হয়নি। আমরাও শুরু করছি আবারও দুপুরে খাওয়ার বারান্দার পারে, যেহেতু টেবিলে তো জায়গা কম। হ্যাঁ, টেবিলে জায়গা কম, অনেক খিদা লাগছে। আমি তো খাওয়ার জন্য এখানে নিয়ে আসছি, তাই না? খাও। কড়াই, পাতিল সব কিছু নিয়ে বসা হয়েছে আজকে। এই মিতা, শীতের দিনে আসলে বারান্দায় বসে খাওয়ার মজাই আলাদা, তাই না ফুম্মা? শীত লাগে তো তখন। ওকে ঝালটা দিও না শোভা, আমি পরে খাই। এরে আগে খাওয়া হোক বাচ্চাদের। কচুর শাক ঘাটি আজকে খালেদা করেছে ফুম্মা। কি দিয়ে জানেন? হ্যাঁ, দিয়ে ওই যে মসুরের ডাল দিয়ে। আব্বুর খাওয়া শেষ। শোভা একটু শাক ঘাটি খাও। আল্লাহ, দেখেন কুমড়ি কাটতে যায় হাত কেটে ফেলছে। সবাই হেল্প করতেছে কুমড়ি, মানে এই বড়ি দেওয়ার পিছনে বাসার সবাই। আমার মেয়েরও হাত কেটে গেছে, মেজরটার। ও তোমারও হাত কেটে গেছে? আল্লাহ, তাহলে আম্মা কি বলবে? আম্মারও হাত কেটে গেছে। মানে সব ময়নাদেরই কেটে গেছে। খালেদা শুটকি মাছ রান্না করতেও পারে অনেক সুন্দর। হ্যাঁ, আমি খাবো বেটা, তুমি আমার কথা মনে পড়ছে, তুমি খাবে না? আম্মু ভিডিও করবা। হ্যাঁ, শোভা বিদায় দাও তো মা।
সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, টাটা। আর আজকে থেকে আমাদের বই ডেলিভারি দেওয়া স্টার্ট হয়েছে। যারা ফার্স্টে অর্ডার দিয়েছেন তারাই প্রথমে পাবেন, আর যারা পরে অর্ডার দিয়েছেন তারা আস্তে আস্তে পাবেন। আর আমরা যেহেতু প্রতিটা বই খুব সুন্দরভাবে বক্সে করে দিয়ে থাকি, এর বক্সে তারপরে আবার কার্টুনে হলো প্যাকেজিং করে দিয়ে থাকি, তা এই জন্য আমাদের বই ভাঙবে না, আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে রোদের মধ্যে কথা। রোদ ভালো হলে আমি 2-3 দিনে, হ্যাঁ যদি রোদ বা বৃষ্টি কিছু হয় তাহলে আমরা আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে, আপনাদের একটু বেশি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাহলে বড়িটা, আর বড়িটা রোদ না হলে কোনো সময় বড়ি ভালো হতে চায় না, তার জন্য। আর আমরা হচ্ছে সব সময় নিজেরা যা খাই আমরা চাই আপনাদেরও সেটা খাওয়াইতে। আজকে এক আপু আমাদের বাসায়, মানে আমার খালাম্মাই হয়, চলে আসছে হঠাৎ করে বড়ির ভিডিও দেখে। তারপরে আমরা হচ্ছে পরিচয় হতে হতে দেখা গেল আমারই আত্মীয়। এখন সে বড়ি যতটুকু ছিল, শুকনা বড়ি, আজকে তো আমি দিয়ে দিছি সব বড়ি, যতটুকু ছিল ততটুকুই নিয়ে গেছে। না হয়, ঝড় বৃষ্টি না হয়, বড়িগুলো আপনাদের কাছে পৌঁছাইতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি আম্মা মূলত এখানে আমার পাশে সব সময় থাকছে, আর আমার ছোট ভাই আছে, আর আমার মেয়ে আছে। এই 4টা ব্যক্তি, সবাই ফ্যামিলির সবার জন্যই দোয়া করবেন, যাতে আমার জন্য সবাই যেন দোয়া করে বেশি বেশি করে, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। কি জন্য এই কথাটা বললাম, যে আমি, আমার শাশুড়ি আম্মা, আমার মেয়ে, আমার এক ছোট ভাই, সে সব সময় নিজের কাজ ফেলাতে হয়ে যায়। আমার মেয়ের পরীক্ষা, কিন্তু তারপরেও আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, অর্ডার নিচ্ছে। আমার মেয়ে পড়ে, কিন্তু কালকে পরীক্ষার জন্য ওকে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিছি। ও ভিডিও ছাড়ে না, কিন্তু আমি কিন্তু ভিডিও ছাড়ি না, আমার মেয়ে ভিডিও ছাড়ে। আর আমার ছোট ভাই ছাড়তো, আর এখন আমার ছোট ভাই সব দায়িত্ব নিয়ে গেছে। যে আপু টেনশন করেন না, টেনশন করেন না, আমি হচ্ছে মামার পরীক্ষা আমি ছাড়বো। এখন আরো অনেকগুলো ওই যে অনেক পরীক্ষা হয় না, পুরস্কার পাওয়ার পরীক্ষা, ওগুলাও দিছি অনেকগুলা। হ্যাঁ, এখনো অনেক পরীক্ষা আছে, এখনো অনেক পরীক্ষা আছে। তারপর বৃত্তি পরীক্ষা আছে সামনে, মানে অনেক টেনশন করে আমার বাচ্চাটা। সে কিন্তু সবসময় পড়ালেখা করে, খালি টেনশন করে খালি খালি। এখন কি করব, সবাই ভালো থাকবেন। আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তার জন্য পরীক্ষাটা ভালো হয়। হ্যাঁ, পরীক্ষা ভালোই হচ্ছে তারপরেও। আর আমাদের পেজে, মানে ইউটিউব থেকে যারা যারা বড়ির কাজ করছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।